أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون. ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون. فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين. فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم. فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم. وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين. وأما إن كان من المكذبين الضالين
فنزل من حميم وتصلية جحيم فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله العلي العظيم وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات أي الموت رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام كلمة পড়েন লা ইলাহা আচ্ছা এখানে তো কোনো সাউন্ড আসছে না যে কেন এরকম এদিকে কই আওয়াজ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে কেবল মানুষ হয়ে বেহুশ মানিল না তার প্রভুকে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওপাড়া হাজী আফসার আলী মদিনাতুল উলুম হাফেজে মাদ্রাসার উন্নতিকল্পে 19তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি
জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস আলী সিত্তাজ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চোপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, ফদলায়ে ইজম, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপস্থিত সুধী মণ্ডলী, মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে ইজম, প্রাণপ্রিয় এলাকার অরুণ তরুণ যুবক বন্ধুগণ, পদ্মার আড়ালে অপেক্ষমান সম্মানিতা মা এবং বোনেরা, আমরা শুকরগুজার হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অপার দয়া, অনুগ্রহ, অনুকম্পায় জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আমরা মিলিত হতে পারলাম। মহান রব যিনি তৌফিক দান করলেন, তার দরবারে এই কালেমাতু শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল আম্বিয়াগণের সর্দার, পথহারা পথভুলা মানুষের জন্য আলোকবর্তিকা, জগৎবাসীর করুণার আধার, দয়ার মূর্ত প্রতীক, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, কাবা ও কৌসাইন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আয়োজন বড়, কিন্তু উপস্থিতি, এজন্য পরিবেশটা ভালো লাগছে না খারাপ লাগছে? এরপরেও যারা এসেছেন বসেছেন এলোমেলো। এখন আমি যা বলবো তাতে আপনাদের মন খারাপ হবে, কিন্তু আপনারা আমাকে বিচারটা না দিয়ে বিচারটা আপনারাই করেন। বলেন দেখি, মাহফিলের পরিবেশটা ঠিক আছে না নেই? আওয়াজ দিয়ে বলা লাগবে। নাই? তাহলে আপনারা যেখানে বসে আছেন ওখানে থাকেন। আমি আল্লাহর কোনো বান্দাবান্দিকে অন্য গ্রহ থেকে ডাকি, ওনারা এসে পরিবেশটা ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। হবে না? হাসতেছেন? আবার যুবকেরা দেখেন, এরা আগামী দিনের এদেশের পাহারাদার, এরাই হইল 24-এর আন্দোলনের সৈনিক। হ্যাঁ, ওসমান হাদির উত্তরসূরি, এরাই নেতৃত্ব দিবে, কিন্তু ওরা এলোমেলো বসে আছে। তাকায় দেখেন, আমি কোথাও দেখি না যুবকের এরকম এলোমেলো হয়, শুধু এখানেই দেখলাম। জানি না এদের কি অভিমান, এদের কি ক্ষোভ, আল্লাহ ভালো জানেন। তবে আমি বিশ্বাস করি যুবকরাই এখন এরকম না, এরা খুব সুশৃঙ্খল, নিশ্চিত এরা সামনে আসবেই। আমি কি এতটুকু আশা রাখতে পারি নাকি? একটু আসেন তো ভাইয়া, ছোট ভাইরা চলে আসেন তো সামনে। আপনারা পেছনে না, আপনারা সামনে আসেন, কারণ তাকবীর তো আপনারাই দেবেন। আগে আসেন। ওই পঙ্গু লোকের মতো ঘষ্টায় ঘষ্টা আসা যাবে না, একদম উঠে সোজা বীরের মতো আসেন, বুক টান করে এটা আসেন। আচ্ছা, একটু সামনে আসেন। আর আপনাদের পদ্মা নদীতে নৌকা চলে, একদিকে ভারী হয় একদিকে হালকা হয়, তখন বলে পাইল ভারী হয়ে গেছে। আমার মনে হয় বাম দিকে ভারী হয়ে গেছে, কি ঠিক না? আচ্ছা, আপনাদের কি কষ্টটা একটু বলেন দেখি। ওই যে পেছনে শীত তো বেশি, পেছনে ঠান্ডা বেশি, পেছনে বাতাস বেশি, পেছনে অসুবিধা পেছনে, সুবিধা সব সামনে, কিন্তু আপনারা পেছনে কেন? প্রিয় ভাইরা, আপনাদের একটা সুবিধা আছে যে ভালো লাগলে আসি, না হলে কেটে পড়লাম। সুবিধাজনক বর্ডারের ধারে থাকলে উঠা সহজ হয়, কিন্তু আমি আপনাদেরকে অভয় দিচ্ছি,
এত টেনশন আপনাদেরকে করতে হবে না, যথাসময়ে আমি মাহফিল ছেড়ে দেব। আপনি যাওয়ার আগে আমাকে যাওয়ার চিন্তা করতে হবে। দাঁড়ানো ভাইরা একটু বসবেন না? ওদিকে কি মেলা লেগেছে না হাট লেগেছে নাকি? দোকান? মাহফিলের জন্য দোকান না দোকানের জন্য মাহফিল? আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আপনাদের মাইকিং, আপনাদের পোস্টারিং, প্যান্ডেলের খরচ আপনাদের, আর প্রধান বক্তা উঠার পরে ওরা বিজনেস করবে, এই সুযোগ আপনারা দিবেন কেন? এটা উচিত না। অনেক ব্যবসা বাণিজ্য হয়েছে, কমপক্ষে রাত 9টার পরে এই দোকানগুলো বন্ধ করে দেওয়া আপনাদের উচিত ছিল। সারা রাত কি ওরা দোকান করবে? আমরা যদি মোনাজাত দিয়ে যাই ওরা থাকবে না যাবে? তখন যাবে, তাহলে আমাদের মাহফিলের 12টা বাজিয়েই যাবে, তাই না? অতএব এটা উচিত না। এরা যারা বিজনেস করতে আসে ওদের ন্যূনতম কমন সেন্স নাই। আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দান করেন, আমিন বলেন। আমি চেয়েছিলাম যে আমি কিছু না বলে আপনারা গোছায় ফেলবেন, কিন্তু দুর্ভাগ্য যে সেটুকু আপনারা করলেন না। কারণ জাতির ভিতরে তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা, মনে হয় দেখতে আমরা একই রকম, কিন্তু আমাদের ভেতরে অনেক দূরত্ব আছে। আছে না নাই? আছে। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, চরমনায়, রাজারবাগী, দেওয়ানবাগী, আহলে হাদিস, হানাফি, পার্থক্য আছে না নাই? যতগুলো নাম বললাম তার সবগুলোই কম বেশি এখানে আছে না নাই? দেখতে মনে হলেও আমরা ফেরেশতা, কিন্তু আসলে ফেরেশতা না। আমাদের ভিতরে হিংসা দিয়ে ভরা। আমরা তো মনে মনে বুঝি ও কি কোন দল করে, কোন মাযহাব মানে, অতএব ওর কাছে বসবো কেন? কতক্ষণ ঠিক কিনা? এই কারণে তো আমাদের জমিন থেকে আমাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। হ্যাঁ, ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ বলছেন জমিন প্রশস্ত কিন্তু তোমাদের জন্য সংকীর্ণ। এটা অন্য কোনো কারণে না, শুধু আমাদের চরিত্র বৈশিষ্ট্যের কারণে এটা হয়েছে। মাইন্ড করেন না ছোট্ট ভাইরা আমার। মায়ের তো অনেক দিন থেকে খাচ্ছি, ওই ট্রাকের ওই যে আপনার ইঞ্জিন অয়েল, কি বলে আপনার ফুয়েল অয়েলে লেখা থাকে যে জন্ম থেকেই জ্বলছি, লেখা থাকে না? তা আমরা তো জন্মের পর থেকেই জ্বলছি, মানে মায়ের খাচ্ছি। আর কতদিন মায়ের খাইলে আমাদের হুঁশ হবে একটু বলবেন কি? আজকে পৃথিবীর চিত্র খুবই করুণ, আর আমার বাংলাদেশে আমরা নাকে সরিষার তেল দিয়ে আমরা খুব আরামে আছি, তাই না? স্বাধীন দেশ থেকে প্রেসিডেন্ট বউকে তুলে নিয়ে গিয়ে পৃথিবীর মডেলরা বলে আমি ওই দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। কতক্ষণ আসতে ঠিক না জোরে ঠিক? মডেল যদি এই কাজ করে তাহলে মডেলের চামচা যারা আছে তারা কি করবে? তার থেকে কম করবে না বেশি করবে? অতএব খুব সুখ নিদ্রা যায়েন না, নাক ডাকে ঘুমায়েন না, সজাগ থাকেন। 55,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশ, আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ। না জানি কখন আমরা ঘুম থেকে উঠে দেখব যে মনে হয় কোনো চামচা মনে হয় আমাদের কাউকে তুলে নিয়ে গিয়ে বলবে আমি ভারপ্রাপ্ত। কি ঠিক না বেঠিক? এই সুযোগ দেয়া যাবে, কিন্তু আমরা দিচ্ছি তো। আমরা কেন ঐক্য হতে পারছি না বলেন তো দেখি? কেন আমাদের ভিতরে বিভাজন, কেন হিংসা, কেন বিদ্বেষ? কষ্ট লাগে আমাদের। আমরা মনে করি যে ওকে মারলেই আমার পথের কাঁটা সরে যাবে, আমি হব স্থায়ী। কিন্তু ধারণাটাই ভুল। পৃথিবী কারোর জন্য স্থায়ী হওয়ার জায়গা না। স্থায়ী হওয়ার জায়গায় একটাই, সেটা আল্লাহর কাছে জান্নাতে। কতক্ষণ ঠিক কিনা? আর পৃথিবী এটা ক্ষণস্থায়ী জায়গা, এখানে অনেক প্রতিকূল অবস্থা, এর মধ্যে আমাদেরকে টিকে থাকতে হবে। তারপরে ফিতনার জামানা, চতুর্দিক থেকে ঈমান বিধ্বংসী উপকরণগুলো মজুদ রেডি হয়ে আছে। হাতের তালুতে আগুন রাখা সহজ, কিন্তু আমাদের এখন বর্তমানে ঈমান রক্ষা করা কঠিন।
আসতে ঠিক না জোরে ঠিক? তো ভাইরা, এই অবস্থায় যদি আমরা নিজেরা যদি এখন আবার গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে স্লোগান মারি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো? এই স্লোগান দিলে তো ইবলিশ খুশি হবে, বলবে জিম্মাদারি দিলাম, তোমরা সমানে চালায় যাও, কারণ আমি অনেক টেনশনে ছিলাম তোমাদেরকে নিয়ে, যোগ্য উত্তরসূরি পাইছি। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা ইবলিশকেও কোনো সুযোগ দিতে চাই না, ইবলিশের বন্ধুদেরকেও দিতে চাই না, কারণ একজন ওসমান বিন হাদি জীবিত থাকা পর্যন্ত বাংলার জমিন রক্ষা করবে। একজনে বলল ঠিক, বাকিগুলো বেঠিক। এ বাংলার জমিন এটা আমাদের প্রাণের থেকে প্রিয় এবং পবিত্র। কতক্ষণ ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো বিভাজন নাই, সবাই মিলে আমরা আমাদের এই দেশকে পাহারা দিব। বলেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। পাহারা দিব কিসের ভিত্তিতে? ভাগ তো অনেক, কিন্তু আমাদের একটা পরিস্থিতি আছে, এই পরিচয় যখন আমরা পেশ করব তখন আর ভাগ থাকার কথা না। কারণ নামাজে দাঁড়িয়ে একটা সূরা সবাই পড়ি, সূরার নাম সূরাতুল ফাতিহা। পড়ি না ভাই? কথা কয় না? পড়ি না? আহলে হাদিসও পড়ি, হানাফিও পড়ি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী সবাই পড়ি। এই সূরা ছাড়া নামাজ হয় না। শুরুটাই করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আওয়াজ দিয়ে বলেন কার? এই প্রশংসা শুধু হুজুর করবে, ইমাম সাহেব, নাকি আমরা সবাই করব? এই জন্য বলেছি দলমত নির্বিশেষে আমাদের বিভাজন নাই, পরিস্থিতি একটাই। সূরা ফাতিহা একসাথে পড়ে একজনেরই প্রশংসা করি। শুধু প্রশংসা করি না, আমরা এটাও বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র আমরা সবাই তোমার গোলাম। কার গোলাম? আমরা সবাই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? কার? জিনজিরা বলেন কার গোলাম? নামাজে স্বীকৃতি দিলাম তোমারই গোলাম আমরা, সবাই স্বীকৃতি দিয়েছি। যারা নামাজে দাঁড়াই সবাই বলি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি সবাই বলি, আহলে হাদিস, হানাফি সবাই বলি, বেটা ছেলে বেটি ছেলে সবাই বলি, ঠিক না বেঠিক? আমরা সবাই তোমার গোলাম। আবার বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই, পৃথিবীর আর কারো কাছে সাহায্য চাই। আমরা সবাই মিলে চাই। এজন্য আমাদের সবার পরিস্থিতি এক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাদের সবার পরিস্থিতি এক, সেই পরিস্থিতির নাম হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের বাপ আমাদের নাম রেখে গেছেন। কি নাম আমাদের গো? মুসলমান। ভাগ আছে কি? এই শব্দটা বললে কি ভাগ হবে না? আমরা মুসলিম, মুসলিম বললে আমাদের ভিতরে বিভাজন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন তোমাদের মিল্লাতের পিতা যিনি তোমাদের নাম রেখেছিলেন আমি ওনাকেও বলেছি আসলিম, তুমি ইসলাম কবুল করো মানে মুসলিম হও। উনি বললেন আসলাম তোলে রব্বিল আলামিন। আল্লাহ আমার ভিতরে কোনো কৃপণতা নাই, সারা জাহানের মালিক তুমি রব, তোমার কাছে আমি আত্মসমর্পণ করে দিলাম। আল্লাহ পাক এবার তার সন্তানদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম খলিলুল্লাহর সন্তানদেরকে আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানওয়ালা ঈমানদার, একজনকে ভয় করার মতো ভয় করো। বলেন তো উনি কে? আল্লাহ। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকেই ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বললেন, মুসলিম আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করিও না, মানে মরার আগেই মুসলমান হও। কতক্ষণ ঠিক না বেঠি? মুসলিম এটাই পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন, ও ঈমানদারেরা, আংশিক না, কিছুটা না, পুরোপুরি তোমরা সবাই মিলে ইসলামের ভিতরে দাখিল হও। বিভাজন হয়ো না, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। এইটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে আর ভাগ থাকার কথা না, কারণ আমরা সবাই মিলে এখন একদল হয়ে গেলাম। আমরা সবাই মুসলিম, ইসলামের ভিতরে দাখিল হয়েছি। কতক্ষণ ঠিক না বেটি? ইসলামে প্রবেশ করেছি, বিভাজন আছে না। এখন ইসলাম মানার পরে যদি আপনি পার্থক্য করেন, কপাল পোড়া বদনসিব। কারণ ইসলাম মানার পরে, আত্মসমর্পণ করার পরে, আল্লাহর মনোনীত দিন ইসলাম মেনে নেওয়ার পরে যদি আপনি এখন বিভাজন তৈরি করেন, বুঝতে হবে আপনি অরিজিনালি কপাল পোড়া। যার কারণে 92% মুসলমানের দেশ বাংলাদেশ, 92% মুসলমান যে দেশকে আবাদ করে, আজকে আমরা অরিজিনালি কপাল পোড়া। যদি না হতাম, আমার দেশটা আল কোরআন শাসন করত। আসতে ঠিক না জোরে ঠিক? কয়েকজন বলছে ঠিক, বাকিগুলো বেঠিক। ভাইরা, আপনি মানেন অথবা না মানেন, শুনেন অথবা না শুনেন, বুঝেন অথবা না বুঝেন, আজকে আমরা আল্লাহর কোরআনকে পর্যন্ত ভাগ করেছি, ইসলামকে ভাগ করেছি, নিজেদের পরিচিতিকে ভাগ করেছি। আজকে জিজ্ঞেস করলে, ভাই আপনি কি করেন? করি। আপনি বলছে আমি হানাফি করি, আপনি বলছে আমি আওয়ামী লীগ করি, আপনি বলছে আমি জামাত ইসলামী করি, আপনি বলছে আমি বিএনপি করি। এই করি করি করতে করতে বাংলাদেশে 50টার উপরে এখন করি করি করা দল আছে। আসতে ঠিক? এই 50-এর উপরে আছে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। সুযোগ পাইলেই বসান দেয়, কারণ এক গ্রুপ তো সুযোগ পায়, সবাই তো পায় না, বাকি সব শত্রু। কতক্ষণ ঠিক কিনা? এই শত্রুতাপূর্ণ দৃষ্টিভঙ্গির কারণে আমাদের ভিতরে দয়াও নাই, মায়াও নাই, হৃদ্যতাও নাই, ভালোবাসা নাই। তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা। দেখতে একরকম, কিন্তু অন্তরের ভিতরে বিভাজন অনেক প্রকট। কতক্ষণ ঠিক কিনা? আর কিছুটাও আমি এখানে লক্ষ্য করছি, একদিকে ঠিক, বাকিগুলো বেঠিক। আমার ভাইয়েরা, এবার একটু আওয়াজ দিয়ে বলা লাগবে,
আমার হাতে যে কিতাব, বলেন তো এই কিতাবের মালিক কে? বুড়ারাও বলা লাগবে, বলেন মালিক কে? কারণ এই আওয়াজ কিন্তু রেকর্ড হবে, সাক্ষী হবে। আওয়াজ দিয়ে বলেন এই কিতাবের মালিক কে? আজ থেকে 1500 বছর হলো বয়স এই কিতাবের। এর আগে তো এই কিতাব এই জমিনেই ছিল না, ছিল লাওহে মাহফুজে। কিতাবের বয়স 1500। আমরা যারা এখানে বসা আছি বেশি না 200 বছর বয়স আছে, এরকম কে আছে? হাত তুলেন দেখি। জি, তাহলে আমার বয়সের থেকে আল কোরআনের বয়স কম না বেশি? আওয়াজ দেন, আর একটু আওয়াজ দেন। আমি যদি 1000 বছর হায়াত পাই, এরপরে মনে হয় দেখবো নতুন কোরআন আছে না, এটাই থাকবে। আরো যদি 1 কোটি বছর হায়াত পান, তারপরেও দেখবেন আপনি এই কোরআনে আছে। ঠিক না ঠিক? কিন্তু পৃথিবীর যে গতি এরকম থাকবে না। ভাইরা আমার, আজকে পৃথিবী বদল হয়ে গেছে। আপনার হাত দিয়ে এখন কিছু কাজ করা লাগে না, সব মেশিনে করে। এমন একটা সময় আসবে যখন আপনাকেও দরকার হবে না। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলোর আমদানি হয়েছে, রোবট দিয়ে কাজ করে। আরে ভাই, শুধু রোবট দিয়ে কাজ করে না, রোবট নামক দল বানায়া বিছনাতে নিয়ে শুয়ে থাকে, বলে বউয়ের বিকল্প। তার মানে আর মেয়ে মানুষেরও দরকার হবে না। আগামী দিনে সব যন্ত্রপাতি দিয়েই চলবে, আপনাকে লাগবে না। প্রাণের প্রিয় ভাইরা আমার, তার মানে আমরা উফাদিক মার্কা হয়ে গেলাম নাকি? নো। আরো যদি 1 কোটি বছর যদি পৃথিবী জীবিত থাকে, মানুষ অনেক মডার্ন হবে, অনেক আধুনিক হবে, তারপরেও মনে করবেন না কোরআন পুরাতন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন 1 কোটি বছর পরেও কোরআন নতুনই থাকবে। আল্লাহু আকবার বলেন। আজকে আপনি এই কোরআনকে ভাগ করলেন, কোরআন আপনাকে ভাগ করেনি। কোরআনে কারীম আপনাকে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন আমি তোমাদের ভাগ করিনি গো। আবার এই রজ্জু কাঁকড়ে ধরো, এটাই আমার রশি, এটাই আমার হাতল, শক্ত করে ধরো। এই রশি ছিঁড়ে যাবে না, ছিঁড়ে যাবে না। ঐক্যবদ্ধ ভাবে কোরআন ধারণ করো। যদি কোরআন ধারণ করতেন, করি আমরা, তাহলে আমার ব্যক্তি জীবন চলবে কোরআন দিয়ে, মুসলমানের পরিবারগুলো চলবে কোরআন দিয়ে, মুসলমানের বাচ্চার সমাজ চলবে কোরআন দিয়ে, মুসলমানের অর্থনীতি চলবে কোরআন দিয়ে, মুসলমানের বিচার ব্যবস্থা চলবে কোরআন দিয়ে, মুসলমানের ধর্মনীতি চলবে কোরআন দিয়ে, মুসলমানের যুদ্ধনীতি চলবে কোরআন দিয়ে, মুসলমানের অর্থনীতি চলবে কোরআন দিয়ে, আর মুসলমানের রাজনীতি চলবে আব্রাহাম লিঙ্কনকে দিয়ে। কি দিয়ে চলবে? যদি আপনি মুসলমানের বাচ্চা মুসলমান হন, তাহলে আপনাকে কোরআন মানতেই হবে। কোরআনের রাজনীতি, কোরআনের সমাজনীতি, কোরআনের ধর্মনীতি, কোরআনের যুদ্ধনীতি, কোরআনের বন্দিনীতি, সন্ধিনীতি, মুক্তিনীতি মানতেই হবে। যদি বলেন মানব না, না মানবেন, চলে যান, কোনো অসুবিধা নাই। আজ বুঝনি, বুঝবা কাল, লাড় বাচার বাপ পাড়বা গেল। এখন তো হুঁশ হয়নি, হুঁশ হবে কখন? বহিরা এবং অন্ধ ফেরেশতা হাতুড়ি মারিবে যখন। কি ঠিক না ঠিক? এখনো তো হুঁশ হয়নি। মনে করছে মনে হয় জমিনে প্রতারণা করছি, মরার পরে এই রূপ নিয়ে আমি আল্লাহ পর্যন্ত পার হয়ে যাব। মিয়া, অত সহজ ব্যাপার না। জমিনে আপনাকে ইখতিয়ার দেওয়া আছে, কবর থেকে আর ইখতিয়ার পাবেন না, আল্লাহর জিম্মাদারিতেই যাওয়া লাগবে। ডিএনএ টেস্ট করা হবে, ডিএনএ, বুঝেছেন?
আমরা তো এই মুনাফিক মরলেও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ইমানদার মরলেও বিসমিল্লাহে, চোর মরলেও বিসমিল্লাহে, দুর্নীতিবাজ মরলেও বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে। জনগণের অর্থ আত্মসাৎ করে কোটি কোটি ডলার টাকা, হাজার হাজার কোটি টাকা মারছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। মনে হচ্ছে বললেই মনে হয় হয়ে যায় না, বলা সহজ, পার পাওয়া কঠিন। মাইন্ড করছেন নাকি? করলে করেন। এই জন্য বললাম কোরআনকে আপনারা ভাগ করেছেন, কোরআন আপনাদের ভাগ করে নাই। মহান রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, কোরআন নাজিল করেছি আমি, কোন দলমত দেখি নাই। প্রথমত আল্লাহ পাক বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআনের সবিনা খতম পড়বেন, কেউ বাধা দিবে না, কিন্তু কোরআনের তাফসীর করবেন তখন কিন্তু এক গ্রুপের মন খারাপ হয়। আপনাদের এলাকার লোকের খারাপ হয় না? জি। আমি শহরেই তো থাকি, আমাকে একজন বলছে যে হুজুর, পদ্মা নদীর ধারে এক এলাকাতে তাফসীর হয়, মনে কলিজা ঠান্ডা হয়ে যায়। তাই বললাম তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে আপনাকে একদিন নিয়ে যাব। আমি বললাম নিয়ে যাইন, চলেন দেখি। ওনার সাথে আমি তাফসীর শুনতে গেলাম, রেকর্ডে বাজছে। কিসে বাজছে? রেকর্ডে। আমি চিন্তা করলাম তাফসীর না জানি, তাফসীরের মতোই হচ্ছে। গিয়ে দেখলাম একটা করে আয়াত পড়ে আর অনুবাদ হচ্ছে। আয়াতের অনুবাদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি তামাম জাহানের মালিক, আর রহমানির রহিম, তিনি দয়াবান পরম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত প্রতিফল দিবসের মালিক। অনুবাদ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম হুজুর তাফসীর কই? বলছি এটাই তো তাফসীর। তাই নাকি? আমি বললাম এটা তো অনুবাদ। বললাম আমি এটা শুনতে আমাকে খুব ভালো লাগে। আমি বললাম আপনি এতটুকুই শুনতে ভালো লাগে, ভেতরে আর একটু হইলে আর ভালো লাগে না? তো বলছে না হুজুর, যখন কেউ ভেতরে যায় তখন আমাদেরকে গালি দেয়। আমি বললাম ভাই, কেউ কাউকে গালি দেয় না, আপনি গায়ে পেতেলেন কতক্ষণ, ঠিক না বেঠি? গালি কেমন? আমার মসজিদের এক সময়ের ক্যাশিয়ার, উনি সরকারি অফিসে চাকরি করে। আমি মসজিদে ওয়াজ করতে গিয়ে আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, ক্যাশিয়ারের মন খারাপ। সভাপতি সাহেবকে বলছে যে খতিব সাহেব এত রাগে রাগে ওয়াজ করে কেন? তো বলছে কেন? উনি তো ঠিকই বলেছে। বলছে না, আমরা এখানে থাকি কিন্তু মনে হয় যেন যে আগুনের উপরে বসে আছি, বসে থাকা যায় না, এমন ভাবে বলে। বলছে উনি তো ঠিকই বলে, লোকজন তো ভালোই বলে। তো উনি একদিন আমাকে বললো হুজুর আপনার সাথে পার্সোনাল কথা আছে। আমি বললাম বলেন দেখি। তখন উনি পার্সোনাল ডেকে নিয়ে গিয়ে বলল, হুজুর কিছু কিছু মানুষ আছে আপনার খুব সমালোচনা করে। আমার কি ধরনের ভাই বলেন দেখি? তো আপনি মেম্বারে, আপনি একদম যখন বলেন কারো দিকে তাকাইয়া দেখেন না, একদম আপনি ছিলে ফেলে দেন। হুজুর এটা কিন্তু অনেকে অপছন্দ করে। আমি বললাম ভাই আপনার পছন্দ অপছন্দ তো আমার দেখার বিষয় না, এই মেম্বারটা আমার বাবার না, এই মেম্বারের মালিক আমার রসুল। কতক্ষণ ঠিক না বেঠিক? আর এই মেম্বারে দাঁড়াইয়া আমি যে কোরআন থেকে কথা বলি, আপনার চেহারার দিকে তাকাইয়া বলা যাবে না। কারণ হচ্ছে আল হাক্কু মুররুন, সত্য হলো তিতা। আমি তো চোরকে চোরই বলবো, চোরকে তো সাধু বলা যাবে। জোরে বলেন যাবে? ঘুষখোরকে ঘুষখোর বলা লাগবে,
জেনাখোরকে জেনাখোর বলা লাগবে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলা লাগবে। যদি আপনি শুনতে অপছন্দ করেন এটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু কোরআন যখন বলবো তখন আমাকে কোরআন থেকেই বলা লাগবে, কারো চোখের দিকে তাকাইয়া বলা যাবে না। বলেন ঠিক না বেটি? আমরা শুনতে পছন্দ করি প্রশংসা, কিন্তু আপাদ মস্তক অন্যায় দিয়ে ভরা। প্রিয় ভাইরা মাইন্ড করেন না, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন রমজান মাসে কোরআন দিলাম মানুষের জন্য। এই কোরআন হলো হেদায়াত, মানুষকে কোরআন হেদায়াত দিবে। কিন্তু যদি আপনার শরীরে যদি মানুষের চামড়া না থাকে তাহলে কি কোরআন হেদায়াত দিবে? এই কথা কও যুবকেরা। এমনও মানুষ আছে দেখতে মানুষের মতো কিন্তু অবিকল জন্তু জানোয়ার। কি ঠিক না বেটি? আল্লাহ বলছেন উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, তার থেকেও খারাপ। গরুর কাছে গিয়ে যদি আপনি 10 খতম কোরআন পড়েন গরু হেদায়েত হবে? বাংলাদেশের 92% মুসলমান, পার্সেন্টেজের দিক থেকে বেশি, আল্লাহ কসম করে বলছি অনেক মুসলমান আছে গরুর থেকেও খারাপ। বলবেন গরু বললেন কেন? গরু যেমন বুঝে না মুসলমানও বুঝে না। কোরআন শুনতে পছন্দ করে কিন্তু কোরআনের একটা আয়াতও নিজে তেলাওয়াত করতে জানে, অর্থ বুঝে না, শানে নজুল জানে না। সূরা ফাতিহা দিয়ে 30 বছর ধরে নামাজ পড়ছে, সূরা ফাতিহার অর্থ পর্যন্ত জানে না। আপনি কি বলবেন এই গরু না তো কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবে কিছু বাদ দেইনি, সব বলেছি। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয় খুলে খুলে বলেছি। কোরআন সব বিষয় বলল। আর আমরা বললাম এই হুজুর আপনি এই কথাগুলো মঞ্চে বলেন কেন? আমরা যখন মসজিদে যাই নামাজ পড়ি তখন সবাই এক দলের, এক ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ি। নামাজ তখন আল্লাহর আইন দিয়ে হয়। রমজান মাসে সিয়াম পালন করি সব এক দলের, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একই পদ্ধতি অবলম্বন করি, কোনো ভেদাভেদ নেই। তখন আমরা কোরআনের বিধান মানি। আমরা যখন খানায় কাবায় যাই তখন আমরা সবাই একই মন মানসিকতার, একই লেবাস পরে, একই কোরআনের বিধান মেনে হজ করি, মতবিরোধ থাকে না। কিন্তু ভাইরা নামাজ রোজা হজ যাকাত বাদ দিয়ে যখন সমাজ নীতিতে আসে, অর্থনীতিতে আসে, তখন আমাদের ভিতরে বিভাজন হয়। কতক্ষণ ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সিল্লাহ বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। একটু হাত তোলেন তো ভাই, সবাই 2 হাত তোলেন। আপনারা কষ্টে আছেন আমি বুঝতে পারছি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এরাই শুধু বলছে কথা, এরা কেউ বলছে না কেন? আপনারা মুরব্বী হয়ে গেছেন না? আপনারা কি চান না যে কোরআন বড় ঘর পর্যন্ত যাক? চান? মুরব্বীরে চান? চাইলে তো ভালোই হতো। চাই না বলি তো আজকে এই অবস্থা। আপনারা ভাগ হইলেন কেন? রাসূলের দরবারে ছোট্ট কথা বলে শেষ, এই প্রসঙ্গে যাই। বদরের যখন যুদ্ধ হচ্ছে, যুদ্ধ শেষ, খেয়াল করো যুবকেরা, বুড়ারাও খেয়াল করেন। বদরের ময়দানে যখন যুদ্ধ হলো, যুদ্ধ শেষ হয়ে গেছে, গনিমতের মাল ভাগ হবে। তো বুড়া মানুষ যারা, এরা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ
গনিমতের মালের অংশ যুবকদেরকে দিয়েন না, সব আমরা বুড়ারাকে দেন। রাসূল বলছেন আপনারা একাই নিবেন কেন? তো বলছে জিহাদের মাঠে আমরা পতাকা ধরে দাঁড়িয়েছিলাম, আমরা যদি পতাকা না ধরতাম তাহলে তো বিজয় হতো না। তো রাসূল বলছেন যে যুবকেরা তোমরা কি বলো? তো যুবকেরা বলছে হুজুর গনিমতের মাল বুড়াদেরকে দিয়েন না, সব আমাদেরকে দেন। তো বলছে তোমরা নিবে কেন? বলছে আমরা তরবারি দিয়ে যুদ্ধ করেছি, এই জন্য বিজয় হয়েছে। তো বুড়ারা বলছে আমরা ধরেছি পতাকা, আর যুবকেরা বলছে আমরা মেরেছি তরবারি। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী বললেন শোনো, এই যুদ্ধে যুবকদেরও অবদান আছে, বৃদ্ধদেরও বুড়াদেরও অবদান আছে। যদি বুড়ারা পতাকা না ধরতো, যুবকেরা যদি জিহাদের ময়দানে না যেত, তাহলে বদরের ময়দানে প্রথম যুদ্ধে এত তাড়াতাড়ি বিজয় আসতো না। সম্মিলিত হওয়ার কারণেই বিজয় এসেছে। আল্লাহু আকবার বলেন। আগামী দিনে যদি বাংলার জমিনে বিজয় চান, সম্মিলিত হওয়া লাগবে। আপনারা ধরবেন পতাকা, যুবকরা থাকবে জিহাদের ময়দানে। কতক্ষণ ঠিক না ঠিক? ভাইরা আমার, এজন্য ভাগ হওয়া যাবে না। সামনের কাতারে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়া 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন যখন মালাকুল মউত হুলকুম ধরবে, মানে কণ্ঠনালী চেপে ধরবে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, পৃথিবীর সব মানুষ দাঁড়িয়ে দেখবে, যাদের সুযোগ আছে দেখবে। মহান আল্লাহ বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা যত কাছে থাকো আমি তার থেকেও কাছে থাকি। সুবহানাল্লাহ বলেন। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন ক্ষমতা থাকলে যারা মারা যাচ্ছে ওদেরকে ফিরাও তো দেখি। কে বললেন ফিরানো যাবে? জোরে বলেন যাবে? তাহলে যেগুলো মরে গেছে শুধু ওগুলোই মরে গেল, আর আমরা যারা বেঁচে আছি আমরা মরবো না নাকি? মরবো। এই মুরব্বীরা একটু কান লাগান। ক্ষণস্থায়ী জীবনের সফর সংক্ষিপ্ত। আজকে আছি কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। সন্দে দিন কা মেহমানি গাই তামাম আখির ঠিকানা, কই আগে রওয়ানা হাই কই পিছে রওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যত নিকটে আমি তার থেকে বেশি নিকটে থাকি। তোমাদের যদি ক্ষমতা থাকে ফিরাও দেখি। ফিরানো যাবে না। মানুষ সব থেকে বড় অসহায় হয় যখন মৃত্যুর কোলে যখন ঢলে পড়ে, যখন সারেন্ডার করে, তখন আর কোনো দলীয় পরিস্থিতি থাকে না। তখন পরিপূর্ণরূপে মহান আল্লাহর নিয়ন্ত্রণে থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফর সংক্ষিপ্ত, টাইম ফিক্সড। 1 সেকেন্ড আগেও না পরেও না জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। জমিনে কেন আসলা, কেনই বা বিদায় নিয়ে গেলা? ও বান্দা বান্দি একটু খেয়াল করেছো? মহান আল্লাহ পাক বললেন বান্দারে সফর কিন্তু সংক্ষিপ্ত, টাইম লিমিটেড। তোমাকে খাওয়া দাও ফুর্তি করার জন্য পাঠানো হয় নাই। তুমি আমার চিফ গেস্ট, ভিভিআইপি। এই জমিন পুরোটাই তোমার জন্য সাজানো হয়েছে। তোমার জন্য আসমান জমিন, তোমার জন্যই পাহাড় পর্বত নদী নালা খাল বিল, তোমার জন্যই আল্লাহ পাক বললেন উত্তম রিজিকের ব্যবস্থাপনা, তোমার জন্যই সব সাজসজ্জা জমিন বানানো হয়েছে। মহান আল্লাহ পাক বললেন বান্দা এত কিছু আয়োজন করেছি আমি তোমার জন্য। তো বান্দা বলো দেখি তোমার জন্য সব আয়োজন, তাহলে তুমি কার জন্য?
এই জন্য মানুষ যেন বিপদগামী না হয়, হারিয়ে যেন না যায়, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বিধান নাজিল করলেন, আল কোরআন, পরিপূর্ণ দিন দিলেন ইসলাম। আর কোরআন বোঝানোর জন্য আমাদের মধ্য থেকে রাসূল নির্বাচন করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। থাকবো না তো চলে যাব, অন্ধকারের জন্য না হারাই, এই জন্য আল্লাহ দিলেন গাইডলাইন। বলেন নাম কি? জোরে বলেন নাম কি? এই জন্য মানুষের জীবনের প্রত্যেকটি ধারা, প্রত্যেকটি অধ্যায় নিয়ন্ত্রণ করে আল কোরআন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিন দিলেন, তার নাম ইসলাম। কিন্তু দুনিয়ার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব তোমাদের জন্য সাজাইয়া আমি তোমাদেরকে কেন পাঠাইছি একটু কান লাগায় শুনো। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলছেন আমার ডিসিশন, আমার এটাই ফাইনাল সিদ্ধান্ত। তোমরা কারো গোলামি করবে না, কারো হুকুম মানবে না, কারো আইন মানবে না, কারো বিধান মানবে না, কারো অর্ডার মানবে না। একজনের গোলামি করা লাগবে, ইল্লা ইয়াহু। বলেন তো তিনি কে? আল্লাহ। মুসলমানেরা বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত, কোনো পরিবর্তন হবে না। কিন্তু একটু চিন্তা করে দেখেন আমাদের ভিতরে কত বিভাজন। আমরা যারা আল্লাহকে মানি আমরা আল্লাহর গোলাম, আর আল্লাহর জায়গায় আমরা অনেককে বসাইছি। এজন্য কেউ আমেরিকাকে প্রভু মনে করে, আমরা আমেরিকার গোলাম। কেউ হয়েছে রাশিয়ার গোলাম, কেউ হয়েছে চায়নার গোলাম, কেউ হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার গোলাম। কি ঠিক না ঠিক? যা বলে আমরা তাই করি, উঠতে বসলে উঠি, বসতে বসলে বসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নো, আলা লাহুল খালকু ওয়াল আমরু। আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, তোমাদের মধ্যে আমার আইন চলবে, আমার বিধান চলবে। সৃষ্টি যার, আইন চলবে। তাহলে আমরা সৃষ্টি কার? আইন মানব কার? বিধান মানব কার? আল্লাহর আইন আর বিধান মানলে এটা কি আমাদের জন্য অসুবিধা হবে না সুবিধা হবে? আজকে আমরা যে বিপদে পড়েছি কারণ একটাই, আমরা আল্লাহর আইন এবং বিধানকে আমরা ছেড়ে দিয়েছি। মনে করছি খুব বুদ্ধিমান। তো বুদ্ধিমান হলে যা হয়, তো 20 তলা বাড়ি বানানোর পরে বুদ্ধিমান হয়েছে। বুদ্ধিমানরা তো শুধু টাকা সঞ্চয় করে আর বিশাল অট্টালিকা বানায়। তো কিছুদিন আগে একবার ভূমিকম্প হলো, এই খেয়াল করো, ভূমিকম্প হলো তো 20 তলা বাড়ির 10 তলাতে আমার এক বন্ধু আছে, আমাকে ফোন দিচ্ছে যে কালাম ভাই কোথায় আছেন? রাজশাহীতে। আমি বললাম না, আমি ঢাকায় আছি, চিটাগাং যাচ্ছি, গাড়িতে আছি। সে তখন বলল যে দোস্ত, ঢাকাতে আজকে ভূমিকম্প হয়েছে, তা আমি 10 তলাতে আছি, 20 তলা বাড়ির 10 তলায় আছি। তো কি হয়েছে বলো? তো বলছে যে মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে বিল্ডিং ঝুঁকাচ্ছে। তাই বললাম তাতে কি হয়েছে? তো বলছে আমি এতবার আল্লাহর নাম উচ্চারণ করেছি, জীবনে কোনোদিন এতবার আমি আল্লাহর নাম উচ্চারণ করিনি। আমি বললাম কেন করলাম? তো বলছে দোস্ত, মনে হচ্ছে যেন যে আজকে আমার লাইফে কিয়ামত, আমি আর সুযোগ পাবো না। আমার ভাইরা, আমি সেদিন যারা ঝুপড়ি ঘরে আছে ওদেরকেও জিজ্ঞেস করেছি তোমার অনুভূতি কি? বলছে হুজুর কখন ভূমিকম্প হয়েছে আমরা টেরও পাইনি। কতক্ষণ ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, আপনি হলেন বুদ্ধিমান, বানালেন 20 তলা। মহান আল্লাহ পাক বললেন 20 তলা বানানোর জন্য পাঠানো হয় নাই, ক্ষণস্থায়ী জীবনের সংক্ষিপ্ত সফর। আমি এই জন্য তোমাদের পাঠিয়েছি, তোমরা হবে আমার গোলাম, আমার হুকুম মানবে, আমার অর্ডার মানবে, আমার নির্দেশ মানবে। যদি নির্দেশ মেনে আমার কাছে আসো, রব্বুল আলামিন বললেন ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহু ওয়া রাইহান। আল্লাহ বলছেন ইন কানা মিনাল মুকাররাবিন, যদি জমিনে আমার নৈকট্যশীল হও, আমার প্রিয় হও,
আমার ইবাদত সালে বান্দা বান্দি যদি তোমরা হও, যা বলেছি তা যদি করো, যা নিষেধ করেছি তা যদি বর্জন করো, টেনশনের কোনো কারণ নাই। ফারাউহু ওয়া রাইহান, তুমি আমার কাছে আসবে, উত্তম আবাস রেখেছি, উত্তম নিয়ামত তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা হিসেবে রেখেছি, আর নিয়ামতে ভরা জান্নাত রেডি করে রেখেছি। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। একটু বলবেন ভাইরা, এই জমিনের মালিক কে গো? আর আমাদের মালিক কে? জমিনে যা কিছু আছে সব কার হুকুম মানে? আমরা যারা আছি তাহলে আমরা কার হুকুম মানব? কিন্তু মানছি কার? মানুষের। আল্লাহর হুকুম মানিনি, এজন্য কি আমাদের ইজ্জত বেড়েছে না কমেছে? কতক্ষণ বেড়েছে না কমেছে? ভাইরা আমার, এখন একটু সমস্যা হয়েছে। আগে যখন 17 বছর ওয়াজ করেছি তখন বিরোধী ছিল এক গ্রুপ, পক্ষে ছিল সব গ্রুপ। কি ঠিক না ঠিক? আর এখন ওয়াজ করতে গেলে মানুষ চিন্তা করে যে হুজুর কোন অ্যাঙ্গেলে বলছে, কারণ এখানে যতজন বসা আছে যতটা মাথা ততটা দলের নেতা। কি ঠিক না ঠিক? হুজুরদের মধ্যেও তাই, হুজুরদের মধ্যেও তাই। এখন এই যে 8 দল না 12 দল জোট হয়েছে না? জোট হয়েছে, হয়েছে না? হয়েছে। তো 12 দল আমরা জোট করেছি ঠিকই, কিন্তু মোটিভ বুঝি আগে, মন মানসিকতা কি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের ভিতরে এখন শুধু তালাশ করে কে কোন মন মাইন্ডের মানসিকতার। ভাইরা আগে ওয়াজ করেছি একরকম ধারাই, এখন ওয়াজ করতে গেলে দেখি অর্ধেক কথা বলার পরে অর্ধেক মুসল্লি উঠে, কিছুক্ষণ পর আর এক গ্রুপ উঠে। এই উঠার টেন্ডেন্সিটা এখন বেশি তৈরি হয়েছে। কতক্ষণ ঠিক না বেঠি? কারণ মানুষ চিন্তা করছে যে অ্যাঙ্গেলে মনে হয় হুজুর আমাকেই মারবে। ভাই, কাউকে মারার জন্য না, আমি অনুরোধ করছি, ক্ষণস্থায়ী জীবনের সফর আমার সংক্ষিপ্ত, শেষ হবে। আমি তো এখানে সারা জীবন থাকবো না, অতএব এটা নিয়ে এত ব্যস্ত কেন? মরণের পরে, মৃত্যুর পরে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনে আমার নৈকট্যশীল হও, তাহলে তোমার জন্য আমি উত্তম আবাস রাখবো। আর এখানে যদি তুমি ইন কানা মিনাল মুকাজ্জিবিনা যালিন, এখানে যদি তুমি মিথ্যুক হও আর বিপদকারী হও, ফানুজুলুম মিন হামিম, আমি তোমার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে মেহমানদারি করব, ওয়া তাসলিয়াতু জাহিম, এবং জহমযুক্ত আগুন দিয়ে মেহমানদারি করব। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ভাগ করে দিলেন 2 গ্রুপ। চিল্লায়ে বলেন কয় গ্রুপ? 2 গ্রুপ। এক গ্রুপ হবে জান্নাতি আর এক গ্রুপ হবে জাহান্নামী। তাহলে এই জাহান্নামী যে গ্রুপগুলো হবে, যারা যাবে, ওরা কি অন্য এই ভূখণ্ড থেকে আসবে নাকি আমার এই ভূখণ্ড থেকেই যাবে? তাহলে যারা এই ভূখণ্ড থেকে যাবে ওরা কারা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওরাই হলো সেই মানুষ যাদেরকে দিয়ে আমি জাহান্নামের জ্বালানি বানাবো। ওই মানুষগুলো হবে জাহান্নামের ইন্ধন, এবং ওই পাথর হবে জাহান্নামের ইন্ধন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা, এই যুবকেরা একটু খেয়াল করো, বাদাম খাচ্ছ কেন তোমরা? বাদাম খাওয়া যাবে না, কান লাগাও। 12:15 বাজে, 12টাতে মাহফিল শেষ হবে। আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া লাগবে, পারবা? এই যুবকেরা বলো, পারবা? আল্লাহর প্রিয় বান্দা হওয়া লাগবে, পারবা? হাত তোলো, ওয়াদা করো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। হাত নামাও, কান খাড়া করো। প্রিয় বান্দা হতে গেলে কি করতে হবে? 1, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি তোমার জান এবং মালকে বেচে দিবে, আল্লাহ পাক কিনে নিবেন। বিক্রি করতে পারবা? এই কথা কও, পারবা? জীবন বেচে দেওয়া লাগবে, রাজি আছো? জোরে বলো, পারবা? যদি আল্লাহর জন্য জীবন বিক্রি করে দিতে পারো, আল্লাহ বলছেন উলাইকাল মুকাররামুন, এরা আমার নৈকট্যশীল প্রিয় বান্দা, আমার কাছে আসতে দেরি, আমি ওদেরকে জান্নাত দিতে দেরি করব না। আল্লাহু আকবার বলো। জীবন বেচে দিতে হবে। বলবেন হুজুর বেচে দিলে কি হবে? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমিও তোমার কাছে জান্নাত বেচে দিব। সুবহানাল্লাহ বলেন।
প্রিয়, জমিনে কিন্তু মানুষ একই রকম নয়। এখনো যখন ফতোয়াবাজি নিয়ে মানুষ ব্যস্ত, মানুষের ভিতরে বিভাজন প্রকট, দলীয় স্লোগান দিতে মানুষ যখন ব্যস্ত, এই টাইমে কিছু যুবক, কিছু পুরুষ, কিছু নারী এখনো নিজের জীবন উৎসর্গ করে আল্লাহর জমিনকে পাহারা দিচ্ছে। কথা বল ঠিক না বেটে? যদি এরা না থাকতো জমিন টিকে থাকতো না। রাসূল বললেন, একজন ইমানদার জমিনে থাকা পর্যন্ত কিয়ামত হবে না। একজন ইমানদার জমিনে থাকা পর্যন্ত জমিন ধ্বংস হবে না। যখন ইমানদার থাকবে না তখন পৃথিবীও থাকবে না। কথা বল ঠিক না বেটে? তিক্ত মনে হচ্ছে? আপনার আমার থেকে অনেক পাওয়ারফুল সম্প্রদায় জমিনে এসেছিল। কাউকে একটা আওয়াজ দিয়ে, কাউকে ভূমিকম্প দিয়ে, কাউকে ঝড়ো হাওয়া দিয়ে, মহাপ্লাবন দিয়ে, আযাব দিয়ে, গজব দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলানো হয়েছে। কথা বল ঠিক কিনা? এত আস্ফালন অহংকার কেন? এখনো মনে হয় হুঁশ হয় নাই, তাই না? হাসতে খেলতে জীবন পার হচ্ছে, এর নাম জীবন নয়। আবারও অনুরোধ করছি, মহান রব সুযোগ দেন, ছাড় দেন, তবে ছেড়ে দেন না। কথা কি ঠিক না বেঠিক? বিশ্বাস হয় না? আজকে গোটা পৃথিবী মেরুকরণ হচ্ছে। আমেরিকার অঙ্গলি হিলনে ইরানে দাবানল জ্বলছে। আমেরিকার অঙ্গলি হিলনে গোটা পৃথিবীতে আজকে অস্থিরতা তৈরি হচ্ছে। আজকে ব্রাহ্মণ্যবাদের অঙ্গলি হিলনে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো আজকে ধ্বংসস্তূপে পর্যবেসিত হচ্ছে। ডিসিশন কিন্তু একটাই, আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তখন তিনি দায়িত্ব তুলে নেবেন। আমাদের জমিন আর প্রয়োজন হবে না, সিদ্ধান্ত তখন আমার আল্লাহই দিবেন। কতক্ষণ ঠিক না বেঠিক? আমরা এটাই কোরআন এবং হাদিস থেকে পড়ে দেখেছি। আগামী ১বিংশ শতাব্দী হবে, লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। আগামী ১বিংশ শতাব্দী হবে ইসলামের শতাব্দী। আগামী ১বিংশ শতাব্দী হবে কোরআনের শতাব্দী। আগামী ১বিংশ শতাব্দী হবে আল্লাহর দ্বীন বিজয়ের শতাব্দী। আর এই দিন বিজয়ের শুভ সূচনা হবে বাংলাদেশ থেকে, এটাও লিখে রাখেন। বলবেন বুঝলেন কি করে? রাসূলের হাদিস থেকে। রাসূল বলছেন, এমন এক সময় আসবে যখন গোটা পৃথিবী মুলকান জাবরিয়ান হবে, স্বৈর শাসকরা শাসন করবে। আল্লাহ যতদিন চান ততদিন চালু থাকবে। স্বৈর শাসকের পরে কোনো অপশন নাই। সুম্মা খিলাফাতান আলা মিনহাজুন নবুওয়া, এরপরে নবুওয়াতের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এটা আমার রাসূল বলে গেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি চাইলেও ইসলাম আসবে, না চাইলেও। কোরআন শুনলে গা জ্বলে, মাহফিল থেকে উঠে যেতে পারবেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে, তখন কিন্তু আপনার মুখ বাঁকা হয়ে যাবে, আপনি কিন্তু মুখ তুলে কথা বলতে পারবেন না। কতক্ষণ ঠিক কিনা? নিশ্চিত ইনশাআল্লাহ। বলবেন কি করে হবে? আল্লাহ বলছেন, ইন কানা মিনাল মুকাররাবিন, আমার নৈকট্যশীল প্রিয় বান্দাবান্দির একটা গ্রুপ হবে, এরা নিজের জান এবং মাল দিয়ে নিজের জীবনের থেকে বেশি ইসলামকে গুরুত্ব দিবে। এই গুরুত্ব দেওয়া আমি দেখেছি। শহীদ আবু সাঈদ, আলী রাইহান মুগ্ধ, ওসমান বিন হাদি সহ অনেকটাই দেখেছি এই বাংলার জমিনে হাসতে হাসতে ফাঁসির রজ্জু গলায় পড়ে তাগুতকে প্রতিরোধ করার জন্য অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ব্যবসা হারাইছে, বাণিজ্য হারাইছে। কতক্ষণ ঠিক না বেটি?
অনর্থক নয়, অনর্থক নয়, অনর্থক নয়। যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান এবং চালাক মনে করছেন, আপনি নিশ্চিত লিখে রাখেন আপনি বুদ্ধিমান না, বুদ্ধিমান না, বুদ্ধিমান না। প্রকৃতি বুদ্ধিমান হচ্ছে তারাই যারা আল্লাহর দলের সদস্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যারা তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য ছলে বলে কৌশলে যে কোনো বলে সহযোগিতা করে, আল্লাহর কসম করে বলছি এরা বুদ্ধিমান নয়, বুদ্ধিমান নয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। কথা কোন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় অত্যাসন্ন, খুব নিকটে। গোটা পৃথিবী আজকে মেরুকরণ হয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে। কারণ মুনাফিক এবং কাফের এরা হলো এক গ্রুপের। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামে জামিআ। মুনাফিক এবং কাফের এক গ্রুপের, আর যারা ঈমানদার তারা হলো এক গ্রুপের। কথা কোন ঠিক না বেঠিক? ঈমানদারদের কোনো গ্রুপ হয় না। এরা যে কোনো দল এবং মত থেকে এসে আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা-ঢালা প্রাচীরের নাই কাঁধে কাঁধ মিলিয়ে জমিনে দাঁড়ায় আল্লাহর দিন বিজয়ী হওয়া পর্যন্ত তারা ময়দানে থাকে। কথা কোন ঠিক কিনা? আপনার কষ্ট হতেই পারে যদি এই কাফেলার সদস্য না হন। আল্লাহ বললেন এই কাফেলার সদস্য হয়ে কবরে আসবা, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফজলিহি। আল্লাহ তোমাকে যা দিবেন তুমি তাতে খুশি হবা। সুবহানাল্লাহ বলেন। নৈকট্যশীল বান্দাবান্দি হয়ে কবরে যান, আল্লাহ বলছেন আমি যা দিব তুমি খুশি হয়ে যাবা। আর যদি তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি স্লোগান দিবেন, আন্দোলন করবেন, অর্থ বিনিয়োগ করবেন, আপনার চিন্তা চেতনা বক্তৃতা বিবৃতি, আপনি কপট নামাজে গিয়া আল্লাহর আইনের কথা বলেন, আর নামাজের বাইরে এসে সমাজে আপনি তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য কপটতা করেন, আমার আল্লাহ কিন্তু অন্ধও না বধিরও না। কতক্ষণ ঠিক কিনা? আপনার মনের মাকসাদ, মনের ভিতরে কি ফরিয়াদ আছে, ইচ্ছা আছে, সেটাও আমার আল্লাহ ভালো করে জানেন। কতক্ষণ ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আওয়াজ এখন একটাই, আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বলেন ইনশাআল্লাহ। পদ্মানসীন মা বোনরা পদ্মার আড়ালে বসে আছেন, আপনারা মনে করবেন না যে ওনারা কিছুই বুঝেন না। ওনারা আর কিছু না বুঝলেও কমপক্ষে ইসলাম বুঝে। কতক্ষণ ঠিক কিনা? আর কিছু না বুঝলেও সত্য বুঝে, আর কিছু না বুঝলেও কোরআন বুঝে, আর কিছু না বুঝলেও হক কোনটা বাতিল কোনটা আমার মা বোনরা এতটুকু বুঝে। কতক্ষণ ঠিক কিনা? গত রাতে আমার মাহফিল ছিল সিলেট সুনামগঞ্জ, একদম বর্ডারের ধারে, অনেক দূর, বর্ডারের শেষ একদম কাছাকাছি লাইট দেখা যাচ্ছে বর্ডারের। মানুষের উপস্থিতি দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। তো বলছে হুজুর ছেলে যা দেখছেন মহিলা এর থেকে কমপক্ষে 6 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। আমি তো খুশি হয়ে আমি কি বলবো বুঝে পাচ্ছি না। আমি শুধু আমার মাদের জন্য দোয়া করে বললাম, মা তোমরাই হচ্ছে আগামী দিনে হযরত খাদিজার উত্তরসূরি, তোমরাই হযরত মারিয়ামের উত্তরসূরি, তোমরাই হযরত আসিয়ার উত্তরসূরি। ফেরাউনের ঘরে হযরত আসিয়া লালিত পালিত হওয়ার পরেও ফেরাউনকে রব বলে স্বীকৃতি দেয়নি। রব বলেছে কাকে? আল্লাহ। জোরে বলেন কাকে? আল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা আরবের শ্রেষ্ঠ ধনী হওয়ার পরেও শিয়াবে আবু তালেবে রাসূলের সাথে 3 বছর জেলখানাতে ছিলেন। কয় বছর? 3 বছর জেলের সঙ্গী ছিলেন। মায়ের খাদিজা কাঁদছেন, রাসূল জিজ্ঞেস করছেন, খাদিজা তুমি আরবের শ্রেষ্ঠ ধনী, ধনীর বেটি ধনী, এই জন্য কাঁদছো না? হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন আমাকে। তো বলছে কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর উপর অভিমান করে কাঁদি। বলছে কি কারণে তোমার অভিমান একটু বলো। বলল হুজুর আমার বয়স যখন 40 তখন আপনার সান্নিধ্য পেয়েছি, আপনার সাথে আমার বিবাহ হয়েছে। হুজুর আমি আমার আল্লাহর কাছে এতটুকু অভিমান করে বলি, মাওলা গো
40 বছর বয়সে এমন একজন মানুষের সাথে তুমি আমার পরিচয় ঘটালা, এমন একজন মানুষকে আমার স্বামী বানালা। আমার জীবনের মূল্যবান সময়গুলো আমি অন্য জায়গায় পার করেছি। ও মনিব, কেন তুমি আমাকে জীবনের প্রত্যেকটি মুহূর্ত, আমার জীবন যৌবন কেন ইনার মতো সোনার মানুষের কাছে পার হলো না? হুজুর, আমি এই অভিমানে আমি আজকে কাঁদি। আল্লাহু আকবার বলেন। তো খাদ্য নাই, গাছের পাতা চিবিয়ে খাচ্ছে, এরপরে কোনো অভিযোগ নাই, হাসি মুখে রাসূলকে বরণ করছে। আল্লাহু আকবার বলবেন না? এক মাহফিলে গেছি, এক ছেলে এসে বলছে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন তো। ওই সময় কি হয়েছে বাবা? হুজুর আমার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। হুজুর আমার বাপ মাকে ধরে নিয়ে গেছে। হুজুর প্রায় 25 দিন হলো আমি গাছের ওপরে টাইম পার করি, রাত পার করি কনকনে শীতের ভিতরে। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন যেন আমি ইমানের উপর অবিচল থেকে যেতে পারি। আমি বললাম, বাবা তোমার মা বাবার সাথে কি সাক্ষাৎ হয় নাই? বলছে, হুজুর হয়েছে। তো বাবা মা তোমাকে কি বলেছে? বলছে, বাবা আমরা বাঁচবো না মরবো দেখার বিষয় না, তোমাকে শুধু অনুরোধ করব তুমি সত্যের উপরে আছো, যদি তুমি শহীদ হয়ে যাও কখনো তুমি এই দল ত্যাগ করে যাবা না। আল্লাহু আকবার বলেন। মা বলছে শহীদ হয়ে যাওয়া, আদর্শ ত্যাগ করবা না। আমি সেই দিন বললাম, আল্লাহ এরকম তো শুধু একটা মা না, হাজারো মা আছে, হাজারো মায়ের সন্তান আছে। এরকম কথা তো হাজারো মায়ের সন্তানকে আমি বলতে শুনেছি। ভাইরা আমার, স্কুলে পড়ে, কলেজে পড়ে ছেলেগুলো গভীর রাতে, রাত 11টা বাজে ফোন দিয়ে বলছে, হুজুর একটু দার্স দিয়ে যান। দার্স কিসের এত রাতে? বলছে, হুজুর আমরা শব্বেদরে করছি, রাত জেগে আছি। ভাইরা আমার, গভীর রাতে যারা শব্বেদারি করে, রাত জাগে, ও প্রিয় ভাইরা, আল্লাহর সাথে যাদের যোগাযোগ সান্নিধ্য তৈরি হয়ে যায়, চোখের পানি ছেড়ে শেষ রাতে ডুকরে ডুকরে কাঁদে। এরকম একদল যুবক যারা আল্লাহর পথের সৈনিক, আমি আল্লাহর কসম করে বলছি এই সৈনিকদের কারণে বাংলাদেশে ইসলামের বিজয় হবে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা ছোট্ট মেয়ে ক্লাস 5-এ পড়ে, নাম তার সুমাইয়া, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। পায়ে যেন কি হয়েছে, ডাক্তার বলল পা কেটে অপারেশন করতে, পা কেটে ফেলে দিতে হবে। ক্লাস 5-এর মেয়ে, বাবা আলেম মানুষ, আমার চৌরঙ্গি মসজিদে নামাজ পড়ে বলল, হুজুর আমার একটা ছোট্ট মেয়ে 5-এ পড়ে, অসুস্থ, পাটা কেটে দেওয়া লাগবে, আপনার কাছে আরজি নিয়ে এসেছি, একটু আমার কন্যার জন্য দোয়া করবেন। আর 2 নম্বর আরজি, হুজুর নামাজ শেষ করে আমার মেয়েটাকে আপনি এক নজর হাসপাতালে দেখতে যাবেন। আমি দুটাই কবুল করলাম, দোয়া করলাম। নামাজ শেষ করে হাসপাতালে গেলাম। বেডের যাওয়ার আগে দেখলাম শুয়ে আছে। ডাক্তার বলেছে পা কেটে দেওয়া লাগবে। দেবাশিস রায় বলেছে, বিকে দাম বলছে পা কেটে দিতে হবে। নার্সরা ঘিরে রেখেছে, ডাক্তার দাঁড়ানো আছে। আমি যখন গেলাম, আমাকে হাত উঁচিয়ে বলল, হুজুর আসসালামু আলাইকুম। 5-এ পড়ে মেয়ে। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, থাকো বসো। হাতের ইশারা করছি, একটু উঠার চেষ্টা করছে। নার্স বলছে, এই সুমাইয়া, এই সাদিয়া, নাম সাদিয়া, তুমি নড়ো না, তোমার কষ্ট হচ্ছে। সাদিয়া বলল, শুনেন ম্যাডাম, এই কষ্টকে আমি কোনো কষ্ট মনে করি না। বলছে কেন? ডাক্তারদের সামনে বলছে সাদিয়া 5-এ পড়া মেয়ে, বলছে কোরআনের বুলবুলি, কোরআনের পাখি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জেলখানায়, কনকনে শীতের ভিতরে উনি জেলখানাতে আছে। আমি বিশ্বাস করি আমার থেকে হুজুরের কষ্ট কম হয় না। অনেককেই নাম ধরে ধরে বলছে ওনারা ইসলামের জন্য, দিনের জন্য শহীদ হয়েছে, ওনাদের কষ্ট আমার থেকে কম হয় নাই। ওনাদের থেকে আমার জীবনকে আমি তুচ্ছ মনে করি। আমি সুমাইয়া, আমার পা যদি কেটে, কেন 2 পা যদি আলাদা করে দেওয়া হয়, আমি তাদের থেকে বেশি কষ্ট পাবো না। আল্লাহু আকবার।
এই কথা বলে ডাক্তারও কাঁদে, নার্সও কাঁদে, আর আমি শুনে আমিও কাঁদি। শুধু সুমাইয়ার বাবাকে সাদিয়ার বাবাকে বললাম, ভাই আপনার মেয়ে বলে কি? বলছো হুজুর আমার হালিমাতুস সাদিয়া ছোট্ট মেয়ে 5 পড়ে, কিন্তু কনকনে শীতের ভিতরে হুজুর অসুস্থ হওয়ার আগে আবার মেয়েটা তাহাজ্জুদের নামাজে উঠে যায়। আমরা জাগা না পাইলে মেয়ে জাগে, রাতের বেলা নামাজ আদায় করে যায়, নামাজে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর দোয়া করে বলে, আল্লাহ গো আমার জীবনের বিনিময় হইলেও কোরআনের পক্ষে যারা, আল্লাহ তুমি তাদেরকে হায়াত বাড়াইয়া দাও। আমি চিন্তা করলাম সর্বনাশ, ছোট্ট একটা মেয়ের কি ফিলিংস, কি অনুভূতি। শুধু ওই হালিমা না, বাংলার ঘরে ঘরে অনেক হালিমার মা আছে যারা নিজের জীবনের থেকে, সন্তানের জীবনের থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বেশি পছন্দ করে। কতক্ষণ ঠিক না বেটি? এরকম মা আছে না? এরকম বাবা আছে না? এরকম যুবক আছে না নাই? আল্লাহ পাক বলছেন উলাইকাল মুকাররাবুন, এরা আমার নৈকট্যশীল, আমার জমিনে এরা আমার বিধিবিধান মানে, নিজের জীবনের থেকে আমার হুকুমকে তারা বড় মনে করে, আল্লাহর আইনকে বড় মনে করে। সেদিন দেখলাম যকসু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলো, একটা মেয়ে মানুষ দাঁড়ায়া নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়। কতক্ষণ ঠিক কিনা ভাইরা? আমার ওই বোন হিজাব পরে স্লোগান দেয় নারে তাকবীরের। এই জন্য বাংলার জমিনের এক শ্রেণীর কুলাঙ্গার, এক শ্রেণীর মিথ্যুক, এক শ্রেণীর কাজ্জাব, এক শ্রেণীর ধোঁকাবাজ প্রতারক হিজাবের বিরুদ্ধে কথা বলেছে, স্লোগানের বিরুদ্ধে কথা বলেছে। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের জবাব এই জমিনে আল্লাহ পাক এই ধরনের মায়েদের মাধ্যম দিয়ে জবাব দিয়েছে। ৯২% মুসলমানের এই দেশে কোরআনের তেলাওয়াত করেন, আপত্তি নাই, তাফসির করলেই রাজনীতি। অতএব জমিন যার, আইন চলবে, হুকুম চলবে। কোরআন কারো একা না, সবার মানার জন্য এই কোরআন এসেছে। আপনি মানলে সফল, না মানলে বিফল। না মানলে কি? এই কথাটুকু বলে আজকের মাহফিল শেষ করব। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন। মুকাজ্জিবিন মানে জানেন? কতক্ষণ লাগে? মিথ্যাবাদী। মুকাজ্জিবিন মানে কি? ওলামে কেরাম আছেন এখানে। মুকাজ্জিবিন মানে মিথ্যাবাদী। আল্লাহ বলছেন জমিনে কিছু লোক আছে এরা মিথ্যুক, এরা মিথ্যাবাদী, আয-যাল্লিন, এরা বিপদগামী। মিথ্যুক এবং বিপদগামী লোক জমিনে আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আপনার বাড়িতেই আছে, আপনার পরিবারেই আছে, আপনার গ্রামেই আছে, আপনার সমাজেই আছে। কেউ ব্যক্তিগতভাবে মিথ্যাবাদী, কেউ সামষ্টিকগতভাবে মিথ্যুক। কতক্ষণ ঠিক না বেঠিক? বিপদগামী। যারা আল্লাহর জমিন, আল্লাহর আইনের পরিবর্তে তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে, আন্দোলন করে, চিৎকার দেয়, বুঝে নেবেন এরা হলো মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক এবং মিথ্যাবাদী। কতক্ষণ ঠিক কিনা? এরাই বিপদগামী। এই জন্য আল্লাহ বলছেন আমার বক্তব্য ক্লিয়ার। আল্লাহ বলছেন আমার বক্তব্য ক্লিয়ার, বক্তব্য ক্লিয়ার। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? কথা ক্লিয়ার? কে বলল? জোরে বলেন কে? আল্লাহ। আপনি কি ঈমানদার? তাহলে আপনাকে লড়াই করতে হবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। আর যদি তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেন, কথা ক্লিয়ার, আপনি মুমিন না, আপনি কাফের, নিশ্চিত লিখে রাখেন। কতক্ষণ ঠিক কিনা? এর থেকে আর বড় কিছু বলতে পারবো না। ইন কানা মিনাল মুকাজ্জিবিন, আল্লাহ বলেন মিথ্যুক, আদ-দাল্লিন, বিপদগামী। তোমার লেবাস পোশাক যাই হোক, আসো ফানুজুলুম মিন হামিম। আল্লাহ বলছেন আমিও অপেক্ষায় আছি, আসো
নুজুল মানে মেহমানদারি। নুজুল মানে কি? মেহমানদারি। মেহমানদারি করবেন কে? এই কতক্ষণ কে? আল্লাহ। বেটা হোক, বেটি হোক, ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, আপনি যে দলের মতের হোক না কেন, আল্লাহ বলছেন মিথ্যুক বিপদগামী হয়ে যদি তুই আমার কাছে আসিস, আমি তোর মেহমানদারি করব মিন হামিম। হামিম মানে গরম পানি, ফুটন্ত পানি দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এক, ফুটন্ত পানি। দুই, ওয়া তাসলিয়াতু জাহিম। আল্লাহ বলছেন দহনযুক্ত আগুন, যে আগুন পুড়াইয়া দেয়, আল্লাহ বলছেন ওই আগুন দিয়ে মেহমানদারি করব। ফুটন্ত পানি গরম আর দহনযুক্ত আগুন দিয়ে মেহমানদারি করবেন আল্লাহ। কে কে নিবেন বলেন? নেবে? নেবে না? এখন চিন্তা করে ফিতা কেটে জান্নাত যাব, হবে না, হবে না, হবে না। মরার পরে মুসলমান হয়ে লাভ নাই, মরার আগেই মুসলমান হন, আল্লাহর দিন পুরোপুরি মানেন। এই জন্য এখন শর্ত একটাই, কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। আওয়ামী লীগ, বিএনপি, জামাতের পরিচয় দিয়ে লাভ নাই। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, পুরুষ হও নারী হয়ে যাও হও না কেন, এই জমিন যার, আইন চলবে তার। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইন বিজয়ী করার জন্যই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? স্লোগানে একটাই, জমিন যার, কতক্ষণ আইন চলবে। কিন্তু এতদিন যারা এই কথা বলতে পারে নাই, ওরা কিন্তু বিপদে আছে। মনে করে টাকা বেশি ইনকাম করলে তো দুনিয়াতে সম্মান বেশি। তো টাকা ইনকাম করে সম্মান বেশি হয় না ভাই, হকের উপরে থাকলে সম্মান বেশি। কতক্ষণ ঠিক কিনা? টাকা ছিল কালা মানক, কালো মানক নাকি মানিক নাকি একটা ছিল, কালা মানিক, কলা পাতাতে শুয়ে থাকছে, গোটা পৃথিবী দেখেছে। কতক্ষণ ঠিক কিনা? শুয়াইছে কে? কথা কয় কে? আল্লাহ। আর টাকা ছিল না, টাকা ওপারেও গেছে, এপারেও থেকেছে। বিচার কিন্তু বিচারকের বিচার কে করেছে? আল্লাহ। এইটা তো নরমাল বিচার, চূড়ান্ত বিচার এখনো বাকি আছে। কোথায় হবে? আল্লাহর কাছে। তখন কালা মানিক, ধলা মানিক, সোনা মানিক, ও মানিক, তখন কিন্তু পরনে কাপড় থাকবে না, পায়ের নিচে স্যান্ডেল থাকবে না, নতজানু হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কতক্ষণ ঠিক না বেটি? অতএব বিনয়ের সাথে অনুরোধ করি, শোনা, নুজুলুম মিন হামিম, আল্লাহ বলছেন গরম পানি দিয়ে মেহমানদারি করব, তাসলিয়াতু জাহিম, এবং ফুটন্ত কি বলে আপনার দহনযুক্ত আগুন দিয়ে মেহমানদারি করব। আল্লাহ বললেন শুধু ফুটন্ত পানি, দহনযুক্ত আগুন হবে না, তাগশা উজুহাহুম নার, চেহারাটাকে আগুন দিয়ে ঢেকে দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। আহারে, আল্লাহ বলছেন তুসহারু ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তার পেটের নাড়ি ভুড়ি পুড়ে যাবে, চামড়াগুলো পড়ে যাবে, ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কি এটা? অনেক সত্য ঘোষণা। আচ্ছা ভাইরা, আল্লাহ বলছেন চামড়া ঝলসে যাবে, আবার নতুন চামড়া গজায় দেব, আবার ঝলসে যাবে, আবার গজাবো, লিয়াযুকুল আযাব, শাস্তি আস্বাদনের জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ শুধু বলছেন যে হাগো তোমরা যে এত কঠোর হয়ে গেলা, তো ফামা আসবারাহুম আলান নার, আগুনের উপরে সবুর করবা কি করে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার, আগুন থেকে এরা বের হতে চাইবে। ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, কিন্তু আগুন থেকে বের হতে পারিবে। জান্নাতে যারা যাবে স্থায়ী, আগুনে যারা যাবে স্থায়ী। মাইন্ড করেন না প্রিয় ভাইরা, এই জমিন এখন থেকে সিদ্ধান্ত নেন, ইসলাম থাকবে যেখানে, আমরা থাকব সেখানে। এই জন্য একটা বিষয় আমাদের চাই, একটি ইসলামী বসুন্ধরা, চাই একটি ইসলামী বসুন্ধরা, আর চাই কিছু সৎনাগরিক। তবেই তো নিশ্চয় শান্তি খুঁজে পাই, তবেই তো নিশ্চয় শান্তি খুঁজে পাই। ও আমরা
চাই একটি ইসলামী বসুন্ধরা, আর চাই কিছু সৎনাগরী। যারা বলেন আল্লাহু আকবার। শপথ নেব একটাই, আল্লাহর আইন চাই। পরেরটুকু কি? এলাকার লোক খুব চালাক, বলতে চাই না, বলছে বলে যদি আবার বিপদে পড়ে যাই। তাহলে আপনি অসৎ লোক চান, চাইলে চান, অসুবিধা নাই, আদা খাইবেন, ঝাল বুঝবেন। ভালো লোক চাইলেন না, খারাপ লোক চাইবেন। মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। ভালো কাজে ভালো লোককে সমর্থন দিবেন, নেকি করলে সওয়াব পাবেন। ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। খারাপ লোককে সমর্থন দিবেন, অন্যায় করবে, পার্শ্ব এলাকায় ওর গুনাহ আপনার আমলনামায় যুক্ত হবে, ওইও করবে পাপ, আপনি পাবেন শাস্তি। রেডি হয়ে যান। অতএব দুর্নীতিবাজ একাই দুর্নীতি করে গুনাহগার হয় না, যারা দুর্নীতিবাজ বানায় তারাও গুনাহগার হবে। অতএব আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলুন তো আমিন। প্রাণের প্রিয় বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূল এর জন্য বললেন, ওই জিনিসকে বেশি স্মরণ করো যে জিনিস তোমার দুনিয়ার স্বাদ নষ্ট করবে, তার নাম মৃত্যু। রাসূল বললেন, মৃত্যুকে সবাই ভয় করে না। দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। যারা কাফের তারা দুনিয়াকে জান্নাত বানায় ফেলেছে, এরা মরতে ভয় করে। কিন্তু যারা দুনিয়া, যাদের জন্য একে বলে জেলখানা, এরা কোনোদিন মরণকে ভয় করে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলছেন এরা মরতেই ভয় করে না, কারণ এরা মরে গেলে এরা মরে না, এরা জীবিতই থাকে। কতক্ষণ ঠিক না বেটি? রব্বুল আলামিন আমাদেরকে সেই জন্য শহীদ হিসেবে শহীদি তামান্না আমাদের অন্তরে দান করুন, এবং মৃত্যু পর্যন্ত যেন আমরা ইসলামের সাথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।